নমস্কার, শুভ সন্ধ্যা। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি যার বাড়িতে রয়েছি তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। শ্যামবাজার অঞ্চলে দর্পণা সিনেমার ঠিক বিপরীতে যার বাড়ি, তার বাড়িতে এই মুহূর্তে আমি উপস্থিত। শিল্পী, বহু নামজাদা গায়ক শিল্পী তাদের সঙ্গে যেমন একই মঞ্চে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন, তেমনি আবার এই আবির চ্যাটার্জি মহানায়ক উত্তম কুমারের সাথে তিনি অভিনয়ও করেছেন। হয়তো তার বয়সটা দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু একজন বহু সিনিয়র একজন সঙ্গীত শিল্পী। তারই বন্ধুবর আরেকজন রয়েছেন পাশে, রামকৃষ্ণ বসাক। তিনি একজন যদিও কর্মক্ষেত্রে তার একজন সোশ্যাল ওয়ার্কার, কিন্তু আবিরদার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, তাই তো আবিরদা? আর আবিরদার সঙ্গে বহুদিন ধরে যে মানুষটি তবলায় সঙ্গত করে আসছেন, দেখুন এখন কিন্তু শিল্পীদের দেখা যায় যে বহু যাকে বলে যন্ত্রপাতি নিয়ে তাদের গান গাইতে, না হলে নাকি তাদের গানটা খোলে না। কিন্তু তখনকার দিনের শিল্পীরা মাত্র একটা হারমোনিয়াম আর একটা তবলা দিয়েই গান পরিবেশন করে যাকে বলে আসর মাতিয়েছেন। তা দেবাশিস মান্না, আমি যাকে দেখাচ্ছি দেবাশিস মান্না, হাতটা নামাও, দেখা যাচ্ছে না, হ্যাঁ, দেবাশিস মান্না বহু বছর ধরে তবলায় সঙ্গত করে আসছেন আমাদের এই আবিরদার সাথে। চলুন আবিরদা কি গান শোনাবে, আমি রামকৃষ্ণদাকে বলি, আবিরদা কি গান শোনাবেন একটু বলে দিন। আচ্ছা আবিরদা, আপনি দীর্ঘদিন তো গান গাইছেন, হ্যাঁ, এখন কি গানটা শোনাবেন? এখন যে গানটা গাইবো এই গানটা হচ্ছে, ছবির নাম প্রথমে বলি। হ্যাঁ, ছবির নাম গরিবের মেয়ে। আচ্ছা, ছায়াছবি গরিবের মেয়ে। আর কথা দিয়েছেন বিমল ঘোষ, সুরকার শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, তাহলে আমরা কি একেবারে সরাসরি গানে চলে যাব? এবং এই মুহূর্তে একটু জানতে ইচ্ছে করে যে আপনি আচ্ছা, পরবর্তী সময় আমরা একটু আসছি। আচ্ছা চলুন আমরা আগে গানটা শুনে নিই, গলা ছেড়ে দেবেন। পৃথিবীর গান আকাশকে মনে রাখে, পৃথিবীর গান আকাশকে মনে রাখে, নীরব সুরে রামধনু শুধু দিগন্তে ছড়ে হাতে, পৃথিবীর গান আকাশকে মনে রাখে। ফুলের সুরভি মায়া, উদাসী হাওয়া মন ভরে দেয়, অরণ্য কাঁপে ছায়া, কমলে সুর ঢাকে, পৃথিবীর গান আকাশকে মনে রাখে, নীরব সুরে রামধনু শুধু দিগন্তে ছড়ে হাতে, পৃথিবীর গান আকাশকে মনে রাখে। তুমি স্বপ্নে আজও কোনো পথে মায়া হলে ঠিকানা দিবে না কেউ। প্রেম তুমি স্বপ্নে
আবিরদা, আপনি এই সঙ্গীত জগতে কোন বয়স থেকে এসেছেন? আমি তো আপনার বয়স কত? আমি তখন জোরে। ধরুন 47 47 আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে সঙ্গীত, তার আগে কি আপনি কারোর কাছ থেকে শিখেছেন নাকি সঙ্গীতের মধ্যে? না না, প্রথমে শিখি। আমার প্রথম জীবন হচ্ছে তবলা। তবলা। তবলা দিয়ে আমি শুরু করি। আচ্ছা, তারপরে? তবলা দিয়ে শুরু করে আমি একজন তবলা শিল্পী নাম কি? হিরু গাঙ্গুলি। হিরু গাঙ্গুলি। আমার আচ্ছা। বাড়িতে গিয়ে যেতাম, আমি তালিম নিতাম, শিখতাম। হ্যাঁ। তারপরে 2 বছর মানে ওনার কাছে তালিম নেওয়ার পর তারপরে আমি সঙ্গীত জগতে চলে যাই। আমার গুরু হচ্ছেন আপনার দুর্গাচরণ দাস। উনি মিউজিক ডাইরেক্টর ছিলেন, দুর্গা দাস। ওনার কাছে আমি ওই বছর 3 মতন আমি ওনার কাছে গান টান শিখেছি। তারপরে গান শেখার পর আমি ইনস্ট্রুমেন্ট জগতে চলে আসি। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র যন্ত্র সঙ্গীত। ওটা আমার একটা শখ ছিল, হ্যাঁ। তো ওটা আমি চলে আসি। অনেক বাংলা বই ফিল্মে আমি বাজিয়েছি। মানে ভালো ভালো বাংলা বই, উত্তম কুমারের বই আছে। একটা নাম বলুন। যেমন সোনার কাছা, হ্যাঁ। কলা মন্দিরে আমাদের শুটিং হয়েছিল। আচ্ছা। উত্তমবাবু গাইছেন, আমি ডবল ভয় যাচ্ছি। একটু পরিষ্কার নামটা হলো না, কে গাইছেন? উত্তমবাবু গাইছেন, লিপ দিচ্ছেন। লিপ দিচ্ছেন। হ্যাঁ, সোনার কাছা ছবি বেশ। হেমন্তবাবু গিয়েছেন। আপনি সঙ্গীত জগতের সঙ্গে ছিলেন। হ্যাঁ। তা আমি ওই সিনেমাতে ডবল বেশে আমি রোল করেছিলাম, বাজিয়েছি। একটা রোলও করেছেন তাদের সঙ্গে। আচ্ছা। এরকম অনেক বই, অমানুষ, তারপরে আচ্ছা, আমি এবার একটা বলি, আপনি এরপরে গান একটা আবার, তারপরে আপনাকে আমি প্রশ্ন করছি কিছু কিছু, আপনি তো নিশ্চয়ই মাঝে মাঝে ঠিক আছে। হবেই। আচ্ছা আবিরদা, এইবার আপনি কোন বই এবং কোন গান গাইছেন? এবারে যে গানটা গাইছি এটা হচ্ছে বাংলা বই চৌরঙ্গী ছবির একটা গান, সেই গানটা আমি গাইছি। আচ্ছা। কাছে রবে, কাছে রবে, কাছে রবে, কাছে জানি কোনোদিন হবে না শুধু, কাছে রবে, কাছে
চমৎকার চমৎকার চমৎকার। এবার আবিরদার কাছ থেকে আমরা শুনবো এখন যে মডার্ন যে সিস্টেম, এখন যে ফাংশনে যে অনেক সময় বেরিয়েছে যন্ত্র অনেকগুলো নিয়ে একসঙ্গে গান গায়, সেইখান থেকে নতুনত্ব একটা বেরিয়েছে যেটা আমরা দেখি ফাংশনে, Track. যে ট্র্যাক ওটা, যেটা Music track. মিউজিক ট্র্যাক, যেটা কারাওকে যেটাকে বলে বাংলায়। সেইটাকে আমরা এখন আবিরদার কাছ থেকে সেই ধরনের একটা গান শুনবো। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ চোখেছে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ চোখেছে দেখেছি। বাজে কিনকিনি রিনি ঝিনি তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আরে মুগ্ধ চোখেছে দেখেছি। ছিল ভাবে ভরা দুটি চঞ্চল, বাতাসে উড়ালে ভীরু মঞ্চ। ছিল ভাবে ভরা দুটি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু মঞ্চ। ওই রূপের মাধবী মুখ সঞ্চয় রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আরে মুগ্ধ চোখেতে দেখেছি। কস্তুরী বিগত আপন গন্ধ ঢেলে হৃদয়ে ছুঁয়ে গেলে, সীমায় আপনাদের দেখেছি। কস্তুরী বিগত আমার দিকে এইভাবে এই কপালে দেখেছি লাল পদ্ম, কেন দল মেশে ফুটে রক্ত। এই কপালে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে শব্দ। আমি ভ্রমরের গুঞ্জনে তোমাকেই দেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আরে মুগ্ধ চোখেছি। বাজে কিনে দিনে দিনে তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আরে মুগ্ধ চোখেছি দেখেছি। এবার আবিরদার কাছ থেকে আমরা বেশ তালের মজাদার গান শুনবো, বেশ সুন্দরভাবে আবিরদাকে। আবিদা কি গান শোনাবেন বলুন আগে। এটা একটা আধুনিক গান, হ্যাঁ। এই কথা ও সুর সলিল চৌধুরী, বেশ, গানটি তো হেমন্ত গেয়েছেন। আচ্ছা এইবার যিনি এইবার গানটা যে গাইবেন, আপনারা নিশ্চয়ই জানেন যে সলিল চৌধুরী জন্ম শতবার্ষিকী চলছে। তার পরিপ্রেক্ষিতে আমি আবিরদাকে বলবো আপনি একটু এটাকে সেইভাবে করুন, সেইভাবে গানটা করুন। ঠিক আছে, এবার আমি হয়েছে না? ধিতাম ধিতাম বলে এই মাদলে তাল তোলে, আর আনন্দ চলে আকাশ ধরে যোজনায়। আয় ছুটে সকল এই মাটির ধরা তলে, আর হাসির কলরলে নূতন জীবন গড়িয়া। আয় রে আয় লগন বয়ে যায়, ভেকুর কুর করে চাঁদের সীমানা। পাগল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয়
হায় রে হায় রে হায় রে হায় রে তিনাক না তিনা এই বাজারে পালবিনা আজ সবার মিলন বিনা এমন ডোবের যোজনায় এ দেশ তোমার আমার এই আমরা ভরি খামা তাই আমরা ভরি শপথ দিয়ে সোনার কামনা রে লগন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানা পাগল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাকে কোমর বেঁধে আয় হায় রে হায় রে হায় রে হায় রে তিনাক না তিনা এই বাজারে পালবিনা এই সবার মিলন জীবন মিঠাই এমন বলিয়া আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানা পাগল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয় হায় রে হায় রে হায় রে হায় রে হ্যাঁ, অনেকক্ষণ ধরে আবিরদার বাড়িতে একটু জ্বালাতন করলাম। আবিরদার কণ্ঠে পরপর চারটি গান শুনলাম। আবিরদা বহুদিনের শিল্পী, কিন্তু মানে যাকে বলে বহু স্টেজ করেছে, কিন্তু বয়সের ভারে তবু এখনো কিন্তু বহু জায়গায় তিনি যে মানে নাম ডাকে, তার যাকে বলে যাকে তখন তাকে মানে বিভিন্ন মানুষজন ডাকে, তার গানের ভক্তরা ডাকে, তিনি ছুটে যান। কিন্তু বহু জায়গায় যে মানুষটা প্রতিষ্ঠিত হবার কথা ছিল, দরকার ছিল, হয়তো সেই মানুষটা সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারলেন না। আমাদের তো এটা দেখাই উচিত, এই সমস্ত গুণী শিল্পীদের, বিশিষ্ট শিল্পীদের, আমাদের তো নিজেদের ঘরের মানুষ, তাকে তো আমাদের তো তুলে ধরা দরকার, যাকে বলে আরো মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। আবিরদা অনেক সিনিয়র আমার থেকে, তার কাছে আমি আশীর্বাদ চাইবো। মানে আবিরদা, আপনি এদিকে রামকৃষ্ণদা, ওদিকে আমার পরিচিত বন্ধুবর দেবাশিস রয়েছে, সবাই মিলে একটা প্রচেষ্টা করেছিলাম যে আবিরদাকে একটু কিভাবে মানে দর্শকের সামনে নিয়ে আসা যায়। জানি না কতটা কি ভালো হলো মন্দ হলো। একদম প্রথম পর্যায়ে আবিরদাকে না বলেই হঠাৎ করে আমরা চলে এসেছি। আমি মানে সে রামকৃষ্ণদা, দেবাশিসকে তো যদিও দেবাশিস এখানে ঘরে প্র্যাকটিস করতে আসে, মানে মাঝে মাঝে আবিরদা ঘরে এটা আবিরদার ঘরে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা চাইবো যে আরো মানুষজন এই আবিরদাকে আরো মঞ্চে তুলে ধরার জন্য, এই ধরনের হ্যাঁ এই ধরনের আমরা মানে। আচ্ছা, এবার শেষটুকু আমি যে সেই আমাদের সিনিয়র দাদা আমি রামকৃষ্ণদাকে বলবো যে আপনি একটু কিছু বলুন, যে আপনি তো বহুদিন আবিরদার সঙ্গে মিশছেন, আসুন আপনি আমার জায়গায় তাড়াতাড়ি যান। হ্যাঁ বলুন জোরে। না, আমি আবিরদার সঙ্গে দীর্ঘদিন অনেকদিনই আমি সিনেমে ছিলাম, আবিরদার সঙ্গে বন্ধুত্ব থাকতে আমি তো, কিন্তু সেই কাজে আজকে প্রায় দীর্ঘদিন, প্রায় আজ না হলেও 10-12 বছর ধরে তার সঙ্গে আছি। তার সঙ্গে যেখানে আমি আবিরদার সঙ্গীত মেলার থেকে আরম্ভ করে অন্য জায়গায়, গ্রামের অনেক জায়গায় তার সঙ্গে গেছি। কিন্তু আমরা চাইছি যে এইরকম যারা পুরনো এখনো আছেন, যেটা কিছুক্ষণ আগে প্রদীপ দা বললেন, যে এই ধরনের যারা এখন অব্দি সমাজের, তারা হয়তো আধুনিক গানের সঙ্গে যে সঙ্গীত আজকাল যে এগিয়ে এসছে, হয়তো তারা সেই কম্পিটিশনে পাচ্ছেন না বলে, তারা কিন্তু গানের ভিত কিন্তু তাদের কাছে, এবং তারাই আজ অব্দি অনেক ছাত্রও দাঁড় করিয়েছে, অনেক ছাত্রীও এগিয়ে এসছে। কিন্তু তাই তাদের তৈরি করার দায়িত্ব এই রকম মানুষের আছে, যারা আছে এখন অব্দি। আমরা উৎসাহ দেই, আরও আনন্দ দেই, মানুষও আনন্দ পাক। নমস্কার। আমি গাইলাম, আপনাদের কতটা ভালো লাগবে আমি জানি না, তবে আমি চেষ্টা করলাম ভালো হবার। মানে আমি তো আগে প্রচুর অনেক অনুষ্ঠান করেছি, অনেক ফাংশানে বাজিয়েছি। হ্যাঁ, এখন বয়সের সঙ্গে সঙ্গে দাঁতের সমস্যা, হ্যাঁ দাঁতের কিন্তু আমার একটুখানি দমেরও ব্যাপার আছে। দমের ব্যাপার, হ্যাঁ বয়সের ভারে। আমি তাকে জানতে পারি কি এই বয়সটা কত? 80 রানিং। আরে বাপ রে বাপ, মাই গড, 80। আচ্ছা আচ্ছা, তারপর বলো। তা সেই কারণে আমি যে এখনো যে গাইতে পারছি ভগবানের আশীর্বাদে।
কতটা কি ভালো হলো দর্শকই হ্যাঁ, বলবে। সেটা ভালো মন্দ হতেই পারে। আর হ্যাঁ, দেবাশিস সম্বন্ধে কি বলবে? আমার এখন এই সময় আমার এখন একটু ভুল ত্রুটি হতেই পারে। হ্যাঁ, আমি তো একসময় প্রচুর প্রোগ্রাম করেছি, প্রচুর গান করেছি, এখন মেমারি ফেল করছি, মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। এখন কি দেবাশিস তোমাকে ভুল ধরায় না তুমি দেবাশিসকে ভুল না, ধরাও? ভুল ধরানোর ব্যাপার কিছু না, আমার চোখে আমি একটুখানি কম দেখি। হ্যাঁ, বয়সের ভারে তো হতেই পারে, এই বয়সে যে অনেক গাইছো। অসুবিধা হয়, হুম। গান লেখা দেখতে অসুবিধা হয়। যাই হোক, দেবাশিস আমার সঙ্গে বহুদিন বাজাচ্ছে, ও খুব ভালো ছেলে, আমার সঙ্গে বহুদিন যখনই আমি ডাকো। ডাকি সঙ্গে সঙ্গে চলে আসে, এবং খুব ভালো শিল্পী, ভালো শিল্পী। ভালো মানে নো ডাউট, নো ডাউট। আবার তাহলে দর্শকবৃন্দ, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবাইকে শুভরাত্রি জানাবার আগে বলি, আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয় গো বলে উত্তর কলকাতার প্রচারক শিল্পী আবিরদার বাড়ি থেকে বিদায় নেব। সঙ্গে রামকৃষ্ণদা আছে, দেবাশিস আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হবে তো দেখা। বন্ধু প্রদীপ দা, নিজের নামটা বলেন।